বন্ধুরা, তোমাদের সব থেকে বড় ভুল কি জানো? তোমরা ইউটিউবে যে ভিডিও আপলোড করো, তোমরা ভিউয়ের পেছনে ছোটো। ভিউয়ের পেছনে না ছুটে, যে ভিউসের চক্করে না গিয়ে তোমরা একটা কাজ করো, যে কাজটা বলছি, ইমপ্রেশনের পেছনে ছোটো। কারণ ইমপ্রেশন যদি ইউটিউব তোমাদের পাঠায়, লোকের ফোনে যদি বেশিরভাগ করে যদি ইমপ্রেশন পাঠায়, তখনই তোমাদের কিন্তু ভিউজ আসবে। তোমরা যদি এখন ভিউজের পেছনে যাও, তাহলে কিন্তু তোমরা ইমপ্রেশন কিন্তু পাবে না। ইমপ্রেশন তোমাদের মাথা রাখতে হবে। ইমপ্রেশন ইমপ্রেশন যত লোকের কাছে পাঠাবে, তখনই কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভিউজ আসবে। এবার তোমাদের ইমপ্রেশনটা কি করে পাঠাবে, সেই ভিডিওটাই কিন্তু আজকে নিয়ে এসেছি, যে তোমাদের ভিউয়ের পেছনে না গিয়ে তোমাদের ইমপ্রেশন কি করে লোকের ফোনে পাঠাবে, সেইটাই নিয়ে এই ভিডিওটা। তো ভিডিওটা পুরো ওয়াচ করো। ভিডিওটা বেশি ছোট ভিডিও, বেশি বড় ভিডিও নয়, তো ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। তোমাদের করতে হবে লোকের ফোনে কি করে বেশিরভাগ করে ইমপ্রেশন পাঠাবে। ইমপ্রেশন পাঠালেই কিন্তু তোমাদের কিন্তু ভিডিও ভিউ আসবে। তো দেখো, আমার রিসেন্ট যে ভিডিওটা, আমি দেখো পাশে দেখো স্ক্রিন দিয়ে দিয়েছি। আমার যে রিসেন্ট যে কালকে ভিডিওটা আপলোড করেছি, আমি দেখো বেশি পুরনো ভিডিও নিইনি, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো বলবে যে আমার পুরনো ভিডিও হয়েছে, তো ভিউ তো আসেই। আমি রিসেন্ট ভিডিও নিয়েছি, সেই জন্য কালকে যে ভিডিওটা আপলোড করেছি, সেই ভিডিওটা দেখো আমি খুলেছি তোমাদের অ্যানালাইসিসটা। তার ভেতরে দেখো আমার যে এখন দেখো কত ভিউ এসছে। আমার দেখো কালকে ভিডিওটা আপলোড করেছি, কিন্তু আমার এসছে 210 খানা কিন্তু ভিউ এসছে। তার মধ্যে ইমপ্রেশন দেখো 3,000, 3,500, 4,000 গায়ে কিন্তু আমার লোকের ফোনে কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে। ইমপ্রেশন দেখো, তোমাদের একটা কথা মাথা ঢুকে নাও, এটা সব বড় ক্রিয়েটর থেকে ছোট ক্রিয়েটর কিন্তু সবাই হয় এই জিনিসটা, কেউ বলতে পারবে হয় না। ধরো তোমাদের যদি লোকের ফোনে, দেখো আমার কত ইমপ্রেশন পাঠিয়েছে, 3,000 আপ মানে 4,000 গায়ে লোকের ফোনে ইমপ্রেশন পাঠিয়েছে। তো আমার তার মধ্যে দেখেছে কজন? 210 জন। তোমাদেরও দেখতে দেখো, যত ইমপ্রেশন পাঠাবে, তার মধ্যে 10% কিন্তু তোমাদের লোক কিন্তু তোমাদের ভিডিও দেখবে। যতটা ইমপ্রেশন পাঠায়, ইমপ্রেশন পাঠানো মানে কি, দেখো তোমাদের এটাও বুঝিয়ে দেবো যে ইমপ্রেশন যে যতটা পাঠায়, ধরো তোমার ধরো ধরো 100টা ভিউ এসছে, 200টা ভিউ এসছে, বা 50টা ভিউ এসছে, একটা তো ইমপ্রেশন পাঠায়। ধরো তোমাদের 100 ইমপ্রেশন পাঠিয়েছে, ভালো করে বুঝবে, আমি কিন্তু প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। ধরো তোমাদের ফোনেতে, এটা সবাই ক্ষেত্রে হয় কিন্তু, ধরো তোমাদের ফোনে 100 ইমপ্রেশন পাঠিয়েছে ভিডিও, তোমাদের একটা ভিডিও আপলোড করেছো, তোমার সেই ভিডিওর মধ্যে 100টা ইমপ্রেশন পাঠিয়েছে। তার মধ্যে কিন্তু 10 জন দেখবে। ধরো তোমাদের ফোনে একটা তোমাদের ভিডিও 1000 ইমপ্রেশন পাঠিয়েছে, সেইখান থেকে কিন্তু তোমাদের দেখবে 100 জন। এরা যত ইমপ্রেশন পাঠাবে, 10% বা 10 বা 20% কিন্তু মানুষ তোমার ভিডিও দেখবে। আর আদার্স যেগুলো, ধরো তোমরা, আমি দেখো এইটা সাইডে স্ক্রিন রেখে দিয়েছি, ধরো তোমরা যে তোমার ইউটিউব যে হোমে গিয়ে যে স্ক্রল করো, যে তোমার যে ভিডিও দেখো, এখানে দেখো যে ভিডিওগুলো দেখাচ্ছে, এইগুলো দেখো তোমার যদি স্ক্রল করছো, স্ক্রল করতে 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 যখন এই যে ভিডিওগুলো আসে, এই ভিডিওগুলো যখন লোক, ধরো তোমরা ভিডিও যে কোনো একটা ভিডিও বানিয়েছো, ধরো আমি তোমাদের কুকিং দিক দিয়ে বোঝাচ্ছি, ধরো তোমার যে কোনো একটা রান্নার রেসিপি বানিয়েছো, সেই রেসিপি তোমরা ভিডিও আপলোড করেছো, লোকের ফোনে কিন্তু পাড়ার দেখাচ্ছে, দেখো ওই হোমে দেখিয়েছে, কিন্তু তোমাদের কিন্তু ভিডিও ওই হোমে কিন্তু দেখাচ্ছে, কিন্তু লোক কিন্তু টাচ করছে না, কিন্তু ইমপ্রেশন কিন্তু পাঠিয়েছে। ইমপ্রেশন কিন্তু কাউন্ট হবে। যত ধরো 100 ইমপ্রেশন পাঠিয়েছে, তার জায়গায় 10 জন দেখেছে, আর কিন্তু 10 জন, আর কিন্তু 90 জন দেখলো না, তাও কিন্তু তোমাদের ইমপ্রেশনটা কিন্তু কাউন্ট হবে। এইটা ছোট থেকে বড় ক্রিয়েটর কি হয়, যত ইমপ্রেশন পাঠাবে ততজন কিন্তু দেখে না, তার মধ্যে 10% কিন্তু 20% কিন্তু লোক দেখে। যত ইমপ্রেশন পাঠাবে, তোমাদের মেন টার্গেট নিতে হবে ভিডিওয় ভিউসের না চক্করে গিয়ে তোমাদের ইমপ্রেশন চক্করে, মানে ইমপ্রেশন যত তোমরা ফোনে পাঠাবে লোকের, তত কিন্তু তোমাদের ভিউ আসবে। মাথায় ঢুকেছে? তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। দেখো আমার তো একটাই ফোন, তোমাদের আমি স্ক্রিন রেকর্ডিং করে কিন্তু তোমার বোঝাবো। ভিডিওটাকেও স্কিপ করবে না। তার আগে বলে দিই, আমি শোভন, তোমরা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটর। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা বড় করে পেয়াসা করে লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আমি পাশে হোয়াইট স্টুডিও তোমাদের সঙ্গে স্ক্রিন শেয়ারটা অন করছি, তোমাদের বুঝিয়ে দেবো লাইভ প্রুফ। তার মধ্যে দেখে নাও তোমরা। এসছি এখন ইউটিউবেতে। তো তোমাদেরকে প্রথম বুঝতে হবে ইমপ্রেশন। ইমপ্রেশন যে ফোনেতে লোকের ফোনে পাঠায়, ইমপ্রেশনটা কি জিনিস বা কি জিনিসের জন্য ইমপ্রেশনটা হয়, ঠিক আছে? ধরো আমি এটা ইউটিউব, এটা তো আমার হোম পেজ। আমি ধরো ইউটিউবে আমি হোম পেজটা আমি ওপেন করেছি। ওপেন করে দেখো, এটা কিন্তু আমার ইউটিউব হোম পেজ। তো এই দেখো, এখানে যত কিন্তু আসছে, এগুলো কিন্তু সব কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে। এবার ধরো আমি ভিডিও দেখলাম কি না দেখলাম, ধরো আমি যে কোনো ভিডিও দেখলাম কি না দেখলাম, ধরো আমি এই ভিডিওটা দেখলাম, বা যে কোনো ভিডিও দেখলাম বা দেখলাম না, এটা ধরো ইমপ্রেশন পাঠিয়েছে। তার মধ্যে সবাই দেখে না, ঠিক আছে? তোমাদের মাথা রাখতে হবে, এইগুলো যে পাঠাচ্ছে, ধরো এই ভিডিওগুলো আমি এরকম সব দেখছি, তো এইগুলো সব কিন্তু আমাদের ইমপ্রেশন পাঠিয়েছে। কিন্তু তার তো মধ্যে এবার তো কোনো ব্যাপার নেই যে আমার সব ভিডিও কিন্তু দেখতে হবে। ইমপ্রেশন, এই তোমাদের মাথা রাখতে হবে এরম কি করে ইমপ্রেশন লোকের ফোনে পাঠাবে। তোমাদের যত লোকের ফোনে ইমপ্রেশন পাঠাবে, তত কিন্তু তোমাদের বেনিফিট। কারণ তোমরা ধরো এইগুলো কিন্তু, এই যে ধরো তোমাদের ভিডিও কিন্তু দেখছে না, ঠিক আছে, তাও কিন্তু তোমাদের কিন্তু ইমপ্রেশন কিন্তু কাউন্ট হবে। তোমাদের কিন্তু আরো লোকের ফোনে পাঠাবে। তো তোমাদের ভাবতে হবে ইমপ্রেশন আমি কি করে লোকের ফোনে পাঠাবো।
এটা কিন্তু তোমাদের মেন টার্গেট, ভিডিও চক্করে গিয়ে লাভ নেই। এরা দেখো, এগুলো দেখো সবাই কিন্তু দেখো ভিডিও, এগুলো কিন্তু আমার হোম পেজ। আমি হোম পেজ থেকে আমি দেখো আমি এই ভিডিও দেখাচ্ছে, আমি ভিডিও নিলাম কি দেখলাম না আমার যায় আসে না, কিন্তু আমার ফোনে পাঠিয়েছে তো, এই পাঠানো কিন্তু এটা কাউন্ট হবে তোমাদের ইমপ্রেশন, এরকম ভাবে কিন্তু ইমপ্রেশন কাউন্ট হয়। চলো তোমাদের আমি কিন্তু ছোট্ট করে আমি জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে সার্চের অপশনটা আছে, ওখানে সার্চ আসবে, সার্চে তোমরা এখানে লিখবে, তোমাদের আমি রেসিপির দিক দিয়ে বোঝাচ্ছি, এখানে লিখবে চিকেন রেসিপি, চিকেন রেসিপি। আমি দেখো চিকেন রেসিপি বলে সার্চ করলাম, এখানে দেখো আমার কিন্তু সবাই কিন্তু সব কিন্তু দেখো এখানে কিন্তু চিকেন রেসিপি চলে এসছে। দেখো ভালো করে, এখানে দেখো সব কিন্তু চিকেন রেসিপি আছে, সব কিন্তু দেখো সব কিন্তু রান্নার কিন্তু রেসিপি চলে এসছে। ঠিক আছে, তোমাদের এখানে কি করতে হবে, ধরো এখানে কিন্তু দেখো এখানে কিন্তু 1 ওয়াট, ভালো করে দেখো এখানে, এখানে কিন্তু পুরোনো কিন্তু 1 ইয়ার, এখানে কিন্তু 4 ইয়ার, তোমাদের রিসেন্ট যে ভিডিও ধরো এই সপ্তাহখানেক বা 1 মাস বা 2 মাস যে ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, সেই ভিডিওগুলোকে চিকেন বিরিয়ানি বা চিকেন কোনো রেসিপিতে কি ভিডিও ভাইরাল হয়েছে, তো রেসিপি ট্রাই করছি। যেমন ধরো এখানে আমি যদি কিছু লিখি, এখানে যদি আমি লিখি চিকেন বিরিয়ানি লিখে আমি এখানে চিকেন, দেখো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু দেখো সব কিন্তু দেখো চিকেনে কিন্তু আইটেম চলে এসছে, দেখো দেখো চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি, অনেক কিছু দেখো চিকেনে কিন্তু আইটেম এখানে চলে এসছে। কি করতে হবে তোমাদের, এখানে কিন্তু সার্চ করতে হবে, সার্চ করলে এখানে দেখো সব কিন্তু চিকেন বিরিয়ানি কিন্তু রেসিপি চলে এসছে। কিন্তু এখানের মধ্যে এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমাদের কিন্তু এখানে জিনিস দেখাচ্ছি, এখানে দেখো সব কিন্তু পুরোনো ভিডিও, রিসেন্টলি কিছু এখন কিন্তু দেখতে পাচ্ছি না। তোমার দেখো সব কটা আমি ভিডিও দেখাচ্ছি, দেখো দেখো এখানে 1 ইয়ার, এখানে কিন্তু দেখো 1 ইয়ার, 1 বছর আগে কিন্তু ছেড়েছে ভিডিওটা। তারপর দেখো এখানে কিন্তু দেখো 1 বছর কিন্তু তোমাদের এইখানে কিন্তু নিলে হবে না, তোমাদের কি দেখতে হবে, তোমার দেখতে হবে রিসেন্ট ভিডিও। ধরো এখানে থ্রি টাচ করলাম, থ্রি টাচ করার পর এখানে চলে আসবো, দেখো এখানে দিস মান্থ লেখা আছে, দেখো এখানে দেখো দিস মান্থ আছে, টুডে আছে, দিস মান্থ আছে, দিস উইক আছে, সব কিন্তু এখানে মিশিয়ে আছে। এখানে লাস্ট ঘন্টা আছে, এখানে কিন্তু টাই এখানে আছে, অনেক কিছু আছে, কিন্তু তোমাদের কি দেখতে হবে, আমি যদি এখানে দিস উইকে নিয়ে নিই, দিস উইকে নেওয়ার পর এখানে দেখতে হবে, ওখানে কিন্তু সব কিন্তু ভিডিও চলে এসছে। যেমন দেখো তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো 4 দিন আগে, দেখো 4 দিন আগে ভিডিওটা কিন্তু আপলোড করেছে, 799 কিন্তু ভিউজ এসছে। যেমন তোমাদের বোঝাচ্ছি, একটু বেশি ভিউজ দরকার, যেমন ধরো আমি এই ভিডিওটাই আমি নিয়ে নিলাম, ঠিক আছে, এই ভিডিওটা দেখো 7 দিন আগে ছেড়েছে, কিন্তু 8,500-এর ওপর কিন্তু ভিউ আছে। আমি যদি এই ভিডিওটা নিয়ে নিই, এই ভিডিওটা নেওয়ার পর দেখতে হবে, এই ভিডিওটা নিয়েছি তো, এবার তোমাদের দেখতে হবে, কি দেখতে হবে, যে এ কি করেছে, কি টাইটেল দিয়েছে, কি থাম্বনেল দিয়েছে, বা কি, আমি যেমন এর ডেসক্রিপশন চেক করি, তোমাদের আমি দেখাচ্ছি, এ কিন্তু এমন কি ডেসক্রিপশন দিয়েছে যে ভিডিওটা ভাইরাল। ঠিক আছে, দেখো এখানে কিন্তু তোর ডেসক্রিপশন কিছু বেশি কিছু দেয়নি, এখানে চিকেন বিরিয়ানি রেসিপি সব কিন্তু হ্যাশট্যাগ গুলো দিয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু দেখতে হবে, তোমার যে ভিডিও বানাও সেই ভিডিও কিন্তু রিলেটেড কিন্তু তোমাদের টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিতে হবে, যাতে কি তোমাদের আমি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে দেখো এটা তো হোম পেজ, আমি তোমাদের বোঝাচ্ছি, ধরো এই যে ধরো এটা তো আমার হোম পেজ, ধরো আমি এই ভিডিওটা চালিয়েছি, এবার এর তলায় ধরো তোমার যদি এই ভিডিও চলছে তো এই ভিডিওটার তলায় দেখতে হবে কি কি ভিডিও আসছে। ঠিক আছে, তাহলে কি তোমাদের এ যেমন ডেসক্রিপশন দিয়েছে, টাইটেল দিয়েছে, ট্যাগ দিয়েছে, তেমনই কিন্তু দেখো দেখো তোমাদের আমি আরো দেখাচ্ছি, এই ভিডিওটা দেখো 3 দিন আগে ছেড়েছে, কিন্তু 84টা ভিউ দিয়েছে। তোমাদের কিন্তু এরকম ভিডিও নিলে হবে না, কিন্তু দেখো তোমাদের দেখতে হবে টাইটেল, তার ট্যাগ, থাম্বনেল কিন্তু সব দেখতে হবে, তবেই কিন্তু তোমাদের কিন্তু একটা গিয়ে এই ভিডিও তলায় কিন্তু তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে। বুঝতে পেরেছো? তোমাদের আমি আরো দেখাচ্ছি স্পষ্ট করে, যেমন ধরো বন্ধুরা আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি ধরো তোমাদের ধরো এই উইকে মানে ধরো এনি টাইমে ক্লিক করবো, ক্লিক করার পর ধরো এখানে লেখা আছে দেখো দিস উইক, হ্যাঁ তোমার ধরো দিস উইকে না পেলে এবার দিস মান্থে দেবে। আমি ধরো দিস মান্থে যদি টাচ করি, দেখবো কি ভিডিও ভাইরাল হয়েছে, তোমাদের চিকেন বিরিয়ানি মানে চিকেনের ওপর রেসিপিতে, দেখো এখানে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছে। ভালো করে দেখো একটুখানি, যদি ভালো করে দেখো এখানে 9 দিনে আমি তোমার দেখাচ্ছি পুরো স্পষ্ট, যেমন দেখো 9 দিনে ভিডিওটা ছেড়েছে, এখানে কিন্তু 1,24,000 ভিউ আছে, কিন্তু এও কিন্তু দেখো চিকেন বিরিয়ানি কিন্তু রেসিপি বানিয়েছে। তারপর দেখো তোমার দেখাচ্ছি
মানে 2 হপ্তাহ আগে এই ভিডিওটা দেখো, দেখো 2 হপ্তাহ আগে এখানে কিন্তু 94,000 কিন্তু ভিউস এসছে। দেখো এও কিন্তু চিকেন বিরিয়ানি বানিয়েছে, কিন্তু এরা কেমন ডেসক্রিপশন দিয়েছে, কেমন টাইটেল দিয়েছে, কেমন ট্যাগ দিয়েছে, তোমাদের কিন্তু এই জিনিসটার উপর ধ্যান দিতে হবে, তোমাদের এই জিনিসটার উপর লক্ষ্য দিতে হবে, ঠিক আছে? তাহলে কি এই দেখো এই ভিডিওগুলো কিন্তু এই মান্থে মানে এই মাসেতে তোমাদের এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছে। তোমাদের কিন্তু আমি এই রান্নার রেসিপি দিতে বোঝালাম, তোমাদের কিন্তু তোমাদের নিজস্ব ক্যাটাগরি যেমন চ্যানেল আছে, যে তোমাদের যেমন তোমরা ভিডিও বানাও তেমনই কিন্তু এখানে টাইটেল দেবে, ধরো ডিসক্রিপশন দেবে। তাহলে কি হবে, ধরো এই ভিডিওটা যদি যেমন টাইটেল দাও, ডিসক্রিপশন দাও, তাহলে এই ভিডিওর তলায় কিন্তু তোমাদের ভিডিওগুলো চলে আসবে। আমি কিন্তু তোমাদের রেসিপির মানে কুকিং রেসিপির উপর দিয়ে বোঝাচ্ছি, তোমাদের এনিহাউ যে কোনো চ্যানেল হতে পারে। তোমাদের মাথায় রাখতে হবে কি এরা দিয়েছে, তাদের এদের দেখে কিন্তু তোমাদের এরকম টাইটেল ট্যাগ কিন্তু রেসিপি দিতে হবে। দেখো এই কিন্তু দেখো তোমাদের কিন্তু দেখো 8 দিন আগে কিন্তু ভিডিওটা ছেড়েছে, এখানে কিন্তু 658টা কিন্তু ভিউ এসছে, কিন্তু এটাও চিকেন বিরিয়ানি রেসিপি, ঠিক আছে? তা তোমাদের কেন ভিডিও ভিউ কি মানে ভিউ চক্করে গেলে কিন্তু তোমাদের কাজে লাভ হবে না। তাহলে কি করতে হবে, ইমপ্রেশন তোমাদের কাজ করতে হবে, ইমপ্রেশন কি করে বাড়াবে। ইমপ্রেশন যদি একবার তোমাদের লাগ লেগে যায় বন্ধুরা, যদি একবার তোমরা বুঝে যাও যে ইমপ্রেশন কি জিনিস, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল করতে তোমাদের বেশিক্ষণ টাইম লাগবে না। ইমপ্রেশন যত পাঠাবে তোমাদের ভিডিও ভাইরাল হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু এই রেসিপির অবধি তোমাদের বোঝালাম, তোমাদের যেমন ইচ্ছা চ্যানেল হতে পারে, যেমন চাই তোমাদের কুকিং, তোমাদের টেকনিক্যাল, তোমাদের কমেডি, তোমাদের ব্লগ, তোমাদের এডুকেশন চ্যানেল, তোমাদের ভিডিও গেম চ্যানেল, তোমাদের যাবতীয় চ্যানেল, ঠিক আছে? তোমাদের যাবতীয় চ্যানেল হতে পারে। তোমাদের কিন্তু এরকম ভাবে বোঝালাম আমি কুকিং এর দিক দিয়ে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। ধরো তোমার যদি ইমপ্রেশন তৈরি না করলে, তাহলে তোমাদের কি কোনো লাভ হলো না? কোনো লাভ হলো না। তো তোমাদের মাথায় রাখতে হবে ইমপ্রেশন আমি কি করে তৈরি করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এত পর্যন্তই। আশা করি তোমাদের আর কোনো ডাউট ফিল নেই এই ইমপ্রেশনটা নিয়ে। ইমপ্রেশন যত তুমি বাড়াবে, যত লোকের ফোনে পাঠাবে, তত কিন্তু তোমাদের ভিউজ বাড়বে। তোমাদের কিন্তু মাথা রাখতে হবে ভিউসের চক করে গেলে হবে না, তোমাদের মাথা রাখতে হবে ইউটিউবেতে কি করে আমার লোকের ফোনেতে ইমপ্রেশন পাঠাবো। যত তোমরা ইমপ্রেশন পাঠাবে, যত লোকের ফোনে ইমপ্রেশন হাই করবে, তত কিন্তু ক্লিক থ্রুই হবে। যখনই তোমরা ইমপ্রেশনের মাধ্যমে যত ইমপ্রেশন পাঠাবে ইউটিউব, তত কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ক্লিক হবে, আর ক্লিক হলে কিন্তু তোমাদের কিন্তু সব কিছু বাড়বে, ভিউজ, তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের ওয়াচ টাইম কিন্তু সব বেড়ে যাবে। আশা করি কোনো প্রবলেম নেই। তো চলো ভিডিওটা এত অবধি, ভালো লাগলে শেয়ার করে দাও, অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। চলো আজকে ভিডিওর জন্য তারা, নেক্সট কন্টেন্ট আমি তোমার সাথে দেখা করছি, বাই।